একদিন যেখান থেকে জন্ম নিয়েছিল জ্ঞান বিজ্ঞানের দিকপাল, আজ সেখানেই যেন ছায়া পড়েছে বুদ্ধির উপর। কোথায় হারিয়ে গেল সেই গৌরব? কেন বাঙালির চিন্তা শক্তি আজ প্রশ্নবিদ্ধ? এই ভিডিওতে আমরা খুঁজে বের করব বঙ্গের বুদ্ধিভিত্তিক পতনের পেছনে কি কি কারণ লুকিয়ে আছে। চলুন শুরু করা যাক। বাংলা ছিল এক সময় জ্ঞানের আলোকবর্তিতা। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ বোস, জগদীশ চন্দ্র বসু, তারা শুধু একজন বাঙালি নন, তারা মানব ইতিহাসের এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় একসময় দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ছিল। বাঙালির হাতে কলম, মগজে যুক্তি আর হৃদয়ে সংস্কৃতি, এই ছিল আমাদের পরিচয়। আজ সেই পরিচয় ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে। জিপিএ 5, গোল্ডেন এ প্লাস, এই শব্দগুলো অনেক বেশি পরিচিত, কিন্তু মৌলিক চিন্তা, বিশ্লেষণ, গবেষণা এসব কোথায় হারিয়ে গেল? বই পড়া আজকাল অপ্রয়োজনীয় মনে করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের স্কুলই যেন হয়ে উঠেছে নতুন পাঠ্য বই। জিপিএ 5 শিক্ষার্থীদের অনেকেই জানে না জিপিএ মানে কি। বাংলাদেশ সম্পর্কেও তাদের ধারণা কম। মুখস্থবিদ্যা নির্ভর পড়াশোনা এবং শুধুমাত্র ভালো ফলাফলমুখী শিক্ষা ব্যবস্থার কারণে শিক্ষার্থীদের এই অবস্থা বলে মনে করেন শিক্ষাবিদরা। আনোয়ার হোসেনের রিপোর্ট। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন এমন উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। ভালো ফলের সর্বোচ্চ মাপকাঠি জিপিএ 5 যারা পায় তাদের আনন্দ সীমা ছাড়ায়। প্রশ্ন উঠেছে বছর বছর পাশের হার আর জিপিএ 5-এর সংখ্যা বাড়লেও শিক্ষার মান বাড়ছে কিনা। এর জবাব খুঁজতে আমরা কথা বলি এবার এসএসসিতে পাশ করা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে, যাদের মধ্যে 6 জন জিপিএ 5 পেয়েছে। তাদেরকে আমরা কিছু প্রশ্ন করি। জিপিএ এটার পূর্ণাঙ্গ রূপ কি? জানি না, এখন মনে পড়ছে না। জিপিএ গ্রেটিং পয়েন্ট। এসএসসি এটার পূর্ণাঙ্গ রূপ কি? এখন আমার মনে পড়তেছে না। জুনিয়র স্কুল সার্টিফিকেট। স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট। আমি জিপিএ 5 পেয়েছি, ইংরেজিতে কি হবে? I am GPA 5. I give a GPA 5. I get GPA 5. I will. মোট 13 জনকে প্রশ্নগুলো করা হয়েছিল, কিন্তু কেউই সঠিক। বুদ্ধিভিত্তিক পতনের মূল কারণসমূহের মধ্যে সবচেয়ে বড় কারণটা হলো শিক্ষা ব্যবস্থার বাণিজ্যিকরণ। শিক্ষা আজ আর আলোকিত করার মাধ্যম নয়, এটি এখন সার্টিফিকেট ব্যবসার কারখানা। নাম্বার 2, রাজনৈতিক হস্তক্ষেপ। বিশ্ববিদ্যালয়গুলো এখন রাজনৈতিক দলের শক্তি প্রদর্শনের ক্ষেত্র হয়ে উঠেছে। নাম্বার 3, সামাজিক চর্চার অবক্ষয়। নাম্বার 4, প্রযুক্তির আসক্তি। স্ক্রিনে ডুবে থাকা প্রজন্ম আজ বাস্তব চিন্তা থেকে ছিটকে পড়েছে। নাম্বার 5, চাকরি ও ভবিষ্যৎ নিয়ে হতাশা। এত কষ্ট করে পড়ে কি হবে? এই হতাশাই ধীরে ধীরে ধ্বংস করেছে আত্মবিশ্বাস ও স্বপ্ন, যার জন্যই আমরা আজ এত পিছিয়ে। জ্ঞানের সাগর থেকে যেন আজ জ্ঞানই খুঁজে পাচ্ছি না। তবুও আমরা পুরোপুরি অন্ধকারে নই। বাংলার আনাচে কানাচে কিছু তরুণ তরুণীরা এখনও বাঁচিয়ে রেখেছে চিন্তার আলো। তারা পড়ে, তারা ভাবে, তারা প্রশ্ন তোলে এবং সাহস করে। তারা জানে মৌলিক চিন্তা ছাড়া জাতিকে টিকে থাকতে পারে না। তারা জানে কিভাবে স্বপ্ন দেখতে হয়, তারা জানে কিভাবে ভাবতে হয়, তারা জানে কিভাবে সাহস করে স্বপ্ন বাঁচিয়ে রাখতে হয়। আজ দরকার নতুন এক বুদ্ধিভিত্তিক বিপ্লবের, যেখানে আমরা প্রশ্ন করব, আমরা পড়ব, আমরা জানব। সবচেয়ে বড় কথা হলো আমরা ভাবব। আমাদের ঘরে, ক্লাসরুমে, আড্ডায় আবার ফিরিয়ে আনতে হবে যুক্তির ভাষা। বাঙালির আত্মাকে জাগাতে হবে, আগে জাগাতে হবে তার মস্তিষ্ককে। এই ভিডিও যদি আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে সেটাই আমাদের সার্থকতা। আপনি যদি চান বাঙালি আবার হোক বিশ্বের জ্ঞানজয়ী জাতি, তাহলে আজ থেকেই পরিবর্তন শুরু হোক। আমাদের নিজেদের থেকেই বিপ্লবের শুরু হোক। ভিডিওটি শেয়ার করে দিন, জ্ঞান ছড়িয়ে পড়ুক বাংলার ঘরে ঘরে।